কাঁঠালের বিচির সাথে মলা মাছের শুটকির চচ্চড়ি কার না খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আর সাথে থাকছে বেগুন এবং গাছের পুঁই শাক আর আলু আর টমেটো, এই সব উপকরণ দিয়ে একসাথে করে যে রান্নাটা এত সুস্বাদু হতে পারে তা না দেখলে বিশ্বাসই করা যেতে পারে না। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন। আমি সবগুলো উপকরণ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মলা শুটকি এখানে প্রায় 100 গ্রামের মতো আছে। আর কাঁঠালের বিচিটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গাছ থেকে কিছু পুঁই শাক ছিঁড়ে আমি একেবারে চিকন করে কেটে নিব। তো এখন শুটকি মাছটা প্রথমে টেলে নিতে হবে পানি ছাড়া এবং শুকনো তাওয়ায় তেল ছাড়া 7 থেকে 8 মিনিট টেলে নেওয়ার পর যখন ধোয়া উঠবে এবং একটা ঘ্রাণ ছড়িয়ে পড়বে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর ধুয়ে নিতে হবে। আমি আজকে হালকা গরম পানি দিয়ে শুটকিটা প্রায় অনেকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে। এই মলা শুটকিটা বেশ পরিষ্কারই থাকে, খুব অল্প সময়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া যেতে পারে। তারপরেও কিন্তু হালকা গরম পানি দিয়েই শুটকি মাছ ধোয়া উচিত, কারণ শুটকি মাছ যখন প্রসেস করা হয় তখন কিন্তু অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় এই জন্য। তো এখন রান্নাটা শুরু করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর মশলা হিসেবে এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। আর আদা রসুনের পেস্ট কিন্তু আমি এখন ব্যবহার করিনি। এই শুটকি রান্নাতে আদা রসুনের পেস্ট আর জিরা গুঁড়োটা ব্যবহার না করলেই খেতে বেশি ভালো লাগে, তবে যদি কারো ভালো লাগে তাহলে দিতে পারেন। তো অল্প পানি দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো কিন্তু খুবই জরুরি। কাঁঠালের বিচিটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর পানি পাল্টে ধুয়ে শুটকি মাছটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছিলাম, ঠান্ডা পানি দিয়েও অনেকবার করে ধুয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে প্রথমে শুটকি মাছটা ধুয়ে রাখা মাছটাকে প্রথমে এভাবে করে নেড়ে নিতে হবে। কিছুটা সময় নেড়ে নেওয়ার পর যখন পানিটা কিছুটা শুকিয়ে আসবে ঠিক তখনই আমরা 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং কাঁঠালের বিচিটাও দিয়ে দেবো। কাঁঠালের বিচিটা দেওয়ার পরও আরও কিছু সময় নেড়ে নিতে হবে। যে পানিটুকু ছিল সেই পানিটুকু একটু শুকনো শুকনো করে নেওয়ার পর তারপরে আমরা কাঁঠালের বিচি রান্না হওয়ার জন্য বা সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। কাঁঠালের বিচিটা যেহেতু শক্ত, এজন্য শুধু কাঁঠালের বিচি এবং আলুটা আমরা আগেই সিদ্ধ করে নেব বা এই মশলার মধ্যে রান্না করে নেব বা কষিয়ে নেব। তো এই জন্য আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম। 1 কাপ পানি দিয়েই আমার ঢেকে রেখেছিলাম, প্রায় 10 থেকে 12 মিনিট ঢেকে রেখেছিলাম এবং কিছুক্ষণ পর খুলে নেড়ে দিয়েছি। আর তাতে কিন্তু খুব সুন্দরভাবে কাঁঠালের বিচিটা এবং আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো এরকম একটা শুটকি মাছের তরকারি খেতে কার কার পছন্দ তাও কিন্তু জানাতে পারেন। আর এই শুটকি মাছের তরকারিটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, এজন্য আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10টার মতো। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে রাখবো। তো 12 মিনিট ঢেকে রাখার পর পানিটা অনেকটাই কমে আসছে এবং কাঁঠালের বিচি আর আলুটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা যখন অল্প অল্প পানি থাকবে, ভেজা ভেজা পানি, ঠিক তখনই আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না, এজন্য অল্প পানি থাকতেই বেগুন এবং কেটে রাখা পুঁই শাকটাও দিয়ে দেবো। তো বাজারে কেনা পুঁই শাক হলে কিন্তু আর একটু আগেই পুঁই শাকটা দিয়ে দিতে পারেন। আর এই গাছের পুঁই শাকটা রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে। এখন আবারও আমরা ঢেকে রাখবো। যদি প্রয়োজন হয় লবণ দিতে পারেন, তো আমার আর লবণ লাগেনি এবং ঝালের পরিমাণও আর লাগেনি, ঠিক ছিল। যদি লাগে তাহলে কিন্তু কাঁচামরিচ ফালির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি আবার ঢেকে রাখবো। সব উপকরণ একসাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর তারপর ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর পুঁই শাকটা কিন্তু নরম হয়ে আসছে এবং বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আরও 10 মিনিট আমি ঢেকে রেখেছিলাম এবং কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে অবশ্যই 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। প্রথমে যে পেঁয়াজ কুচিটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু মশলা হিসেবে
ব্যবহৃত হয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে যে পেঁয়াজ কুচিটা দিলাম সেটার জন্যেই রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে। তার একটা টমেটো আমি কেটে দিয়ে দিয়েছিলাম। কাঁঠালের বিচি কিন্তু হালকা হালকা মিষ্টি থাকে, তার সাথে একটু টমেটো যদি দেওয়া যায় তাহলে টক মিষ্টি ঝালের সংমিশ্রণে একটা দারুণ স্বাদের তরকারি তৈরি হয়ে যাবে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখন যতটুকু পানি ছিল সেই পানিটুকু নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। একটু ভিজা ভিজা থাকবে, কিন্তু খুব বেশি পানি যেন না থাকে সেটা খেয়াল করতে হবে। আবার একেবারে যেন শুকনো শুকনো না হয়ে যায় সেটাও খেয়াল করতে হবে। এখন আরও কিছুক্ষণ ঢেকে রাখার পর খুলে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু আমাদের অলমোস্ট ডান। তো শুটকি মাছ যারা খেতে পছন্দ করেন অন্যান্য যে কোনো শুটকি দিয়েই কিন্তু এভাবে করে সবজিটা রান্না করে নিতে পারেন। আমাদের বাসার সবার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই রান্নাটা। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা থাকবে। আমি পরিবেশন করে নিচ্ছি। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন বা পেজটাকে ফলো করে রাখতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।